ইফ ইউর লাইফ ইজ এ কার, ইউর উইল পাওয়ার ইজ দ্য ফুয়েল। এই কথাটার মানে কি? এই কথাটার মানে হলো যে যদি তোমার জীবনে একটা গাড়ি হয় তাহলে তোমার ইচ্ছা শক্তি হলো তার জ্বালানি। ইচ্ছা শক্তিকে জ্বালানির সাথে আমি কম্পেয়ার করলাম এখানে। তার কারণ হচ্ছে আমাদের জীবনে যদি ইচ্ছা শক্তি বর্তমান না থাকে তাহলে আমরা প্রত্যেকে কিন্তু একটা জীবন্ত লাশের সমান। মানে আমাদের জীবনে কিছু না কিছু থাকতেই হবে যেটা আমাদেরকে আগে নিয়ে যেতে সাহায্য করে। এবং এই ইচ্ছা শক্তি এবং আশা হলো এমনই একটা জিনিস যেটা আমাদের জীবনকে আরেকটু সহজ করে তোলে। আমাদের প্রত্যেকের মধ্যে ইচ্ছা শক্তি বর্তমান রয়েছে। কেউ এই ইচ্ছা শক্তিগুলোকে নার্চার করতে জানে, অর্থাৎ ইম্পর্টেন্স দিতে জানে। আবার কেউ রয়েছে যারা এই ইচ্ছা শক্তি বিষয়টিকে পাত্তা দেয় না। হয়তো তারা জানে না এর ইম্পর্টেন্স কি, তার জন্য হয়তো পাত্তা দেয় না। ইচ্ছা শক্তি এমন একটা জিনিস যেটা আমাদের জীবনকে একটা পুরো নতুন রূপ দিতে পারে। আমরা হাঁটছি, বসছি, খাচ্ছি, পড়ছি, নাচ করছি, গান করছি, যাই করছি না কেন সারাদিনে আমরা আমাদের ইচ্ছা শক্তির জোরে করছি। আজকে একটা ছাত্র ম্যাথসকে খুব ভয় পায়। সে জানে সে ম্যাথসে খুব উইক, প্রত্যেকবার কম নাম্বার পায়, কিন্তু তারপরও প্রত্যেক দিন 2 ঘন্টা করে সে ম্যাথস প্র্যাকটিস করছে। কিসের জন্য করছে? তার ইচ্ছা শক্তির জন্য। তার কারণ সে চায় সেই সাবজেক্টটাকে বুঝতে, সে চায় সেই সাবজেক্টটায় দক্ষ হতে। ইচ্ছা শক্তির জন্য। নাও এখন আমি তোমাদেরকে 2টো ছবি দেখাবো। এই 2টো ছবি দেখার পর তোমরা আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাও যে তোমরা কি দেখতে পেলে। 2টো ছবি দেখো, ভালো করে অবজার্ভ করো। এনারা অদম্য ইচ্ছা শক্তির একটা দৃষ্টান্ত, এবং এনারা চাইলে কিন্তু প্রচুর এক্সকিউজেস দিতে পারতেন, কিন্তু এনারা দেননি, যার জন্য আজকে পুরো বিশ্ব এনাদেরকে চেনেন একটা দৃষ্টান্ত হিসেবে। তার জন্য আজকে আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো লাইফটাকে বোঝার চেষ্টা করো, কোন ধরনের লাইফ তোমরা চাও। আজকের এই ভিডিওটা এটার ওপরেই যে আমরা উইল পাওয়ারকে কী করে কাজে লাগাতে পারি, আমাদের প্রত্যেকের মধ্যে যে ইচ্ছা শক্তি রয়েছে সেটাকে আমরা কী করে ইম্পর্টেন্স দিতে পারি, আর একটু বিষয়টাকে আমরা জোরালো কী করে করতে পারি। চলো দেখে নিই যে প্রথম পয়েন্টটা কী রয়েছে। ওকে, সো যে ফার্স্ট পয়েন্টটা রয়েছে এখানে আমি তোমাদেরকে বলবো, তোমরা প্রত্যেকেই যে জিনিসটা চাও সেই চাওয়াটার মধ্যে বাজে এবং ভালোটা বোঝার চেষ্টা করো। অর্থাৎ আমাদের মন আমাদের অনেক কথা বলে, আমাদের গুড এবং ইভিলের মধ্যে ডিফারেন্সটা বুঝতে হবে। আজকে আমি যদি প্রত্যেক দিন একটা করে চকলেট খেতে পছন্দ করি, আমাকে বুঝতে হবে যে এই অভ্যাসটা আমার লাইফে ভালো না বাজে, এই অভ্যাসটা আমার জন্য হেলদি না আনহেলদি। অবভিয়াসলি এই চয়েসটা আমার কাছে আনহেলদি চয়েস, এবং তার জন্য আমাকে এই চয়েসটাকে ড্রপ করতে হবে। এবার এখানে অনেকের আমি এরকম রিকোয়েস্ট পেয়েছি, আমি অনেকের এরকম টেক্সট পেয়েছি যে আমি কোনো একটা সার্টেন কাজ করতে চাই কিন্তু আমি এটা করে উঠতে পারছি না। ফর এক্সাম্পল, আমি ধরে নিলাম যে ম্যাম আমি লেজিনেস থেকে বেরিয়ে আসতে চাই কিন্তু আমি কিছুতেই বেরিয়ে আসতে পারছি না। ম্যাম আমি পড়াশোনায় মন বসাতে চাই কিন্তু আমি কিছুতেই মন বসাতে পারছি না। এটা হয় না। আমি যদি তোমাকে কোনো ট্রিক্স আর টিপস শেয়ারও করে দিই তাও তুমি পড়াশোনায় কখনোই মন বসাতে পারবে না। কেন বলো তো? তোমার মধ্যে ইচ্ছা নেই। যদি ইচ্ছা বিষয়টাই না থাকে, আমি তোমাকে যত মেডিসিনই দিয়ে দিই না কেন, আমি তোমাকে যত ট্রিক্স শেয়ার করে দিই না কেন, যত জাদু টোটকা যাই বলি না কেন, কখনোই তুমি পড়ায় মন বসাতে পারবে না, কারণ ইচ্ছা নেই। তো ইচ্ছা হচ্ছে এমন একটা বিষয় যেটা আমাদেরকে আগে নিয়ে যায়, আর ইচ্ছা আছে কি নেই এটা তোমাকে ভেবে নিতে হবে। এই যেবারে গুড আর ইভিলের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা আমাদের বুঝতে হবে। এটা আমি কেন তোমাদের বুঝতে বললাম, তার কারণ হচ্ছে আমাদের মনে অনেক সময় অনেক ধরনের ইচ্ছা থাকতে পারে। যেরকম একটু আগে আমি চকলেটের একটা এক্সাম্পল দিলাম। তো আমি যদি পার ডে একটা করে চকলেট খাওয়ার ইচ্ছা করে, সেটাকে আমি খেতে পারবো না? আমাকে বুঝতে হবে যে এটা আমার কাছে একটা ইভিল চয়েস, এটা আমি খেতে পারবো না। আর তাই আমাকে কি করতে হবে? চলো তোমাদের এটার জন্য আমি একটা টিপস বলছি। সারাদিন ব্যাগের মধ্যে একটা চকলেট রেখে দাও, কি নিজের সামনে একটা চকলেট রেখে দাও। চকলেটের জায়গায় যে জিনিসটা তোমাদের যদি মনে হয় আমার এটা খেতে খুব ভালো লাগে, যদি চিপসের প্যাকেট হয় তো চিপসের প্যাকেট সামনে রেখে দাও। এবং তোমার এবার থেকে প্র্যাকটিস এটা থাকবে, এটা তোমার কাছে চ্যালেঞ্জ থাকবে, ওই চিপসের প্যাকেট কিংবা চকলেটটাকে সারাদিনে একবারও টাচ না করার। এখানে আমরা সেলফ কন্ট্রোল শিখছি। অর্থাৎ আমাদের মন আমাদেরকে যাই বলছে, আমাদেরকে যে সঙ্গে সঙ্গে সেটা করতে হবে তার কোনো মানে নেই। পড়াশোনার ক্ষেত্রে আমরা এই জিনিসটা কীরকমভাবে কাজে লাগাতে পারি? যখন আমাদের মনে হচ্ছে যে 1 ঘন্টা হয়ে গেছে, এবার আমায় ব্রেক নিতে হবে, আমরা তখন ব্রেক নেব না, আমরা আরও 5 মিনিট আরও 10 মিনিট এক্সট্রা পড়বো, তারপর আমরা ব্রেক নেব। সো উই হ্যাভ টু কন্ট্রোল আওয়ারসেলভস। আমাদের ইভিল মাইন্ড আমাদেরকে সবসময় কন্ট্রোল করবে, এই জিনিসটা হতে পারে না। তাহলে তো পড়াশোনা মাথায় তুলে আমাদেরকে ফেল করতে হয়, তাই না? আমরা অনেকেই পড়াশোনা করতে পছন্দ করে না, কারণ এটা খাটনির বিষয়। খাটনির যে কোনো বিষয়ে কেউ কখনোই পছন্দ করেনি আর করবে না, কিন্তু আমাদেরকে স্টিল খাটতে হবে। কেন?
আমরা যেটা হতে চাই সেটা পাওয়ার জন্য ইচ্ছা শক্তি এখানে কাজে লাগছে। এক্সারসাইজের জন্য জিনিসটা কীরকমভাবে কাজে লাগতে পারে, যেরকম আজকে ধরো আমি 3টে পুশআপস দিলাম, 3টে পুশআপস দেওয়ার পর আমার মনে হলো আমি খুব টায়ার্ড ফিল করছি এবং আমি আর পাচ্ছি না। কখনো নিজেকে ওই লিমিটটা সেট করে দিও না যে আমি 3টে পুশআপসই মারতে পারি, এর বেশি আর মারতে পারি না, আমি তাহলে টায়ার্ড ফিল করি। কি করতে হবে, যখনই আমার মনে হচ্ছে না আমি 3টে পুশআপস এই হয়ে গেল এনাফ, আমি টায়ার্ড লাগছে, আরও 2টো পুশআপ এক্সট্রা করার চেষ্টা করো, আরও উঠে দাঁড়াও, আরও 2টো পুশআপস এক্সট্রা দাও। তাহলে কি হবে, আমরা আমাদের মনটাকে কন্ট্রোল করা শিখছি। আমরা ব্রেনকে এই বার্তা পাঠাচ্ছি যে তুমি সবসময় যেটা ভাবছো, তুমি আমাকে যে ইভিল মেসেজটা দিয়ে কন্ট্রোল করার চেষ্টা করছো, আমি সেটা দাস নই, আমি আমাকে কন্ট্রোল করব। প্রত্যেকটা ইভিল মেসেজকে একটা গুড মেসেজ দিয়ে রিপ্লেস করার চেষ্টা করো। এরকমভাবেই আস্তে আস্তে করে আমাদের মধ্যে উইল পাওয়ারটা আরও স্ট্রং হয়ে উঠবে। ওকে, তার জন্য আমাদের গুড আর ইভিল উইল পাওয়ারের মধ্যে ডিফারেন্সটা বুঝতে হবে। চলো দেখি নেক্সট টিপসটা কী রয়েছে। আমরা যাই কাজ করি সেই কাজটা করতে আমরা অ্যাকাস্টমড হয়ে গেছি, অভ্যস্ত হয়ে গেছি, এবং তার জন্য সেই কাজটা আমাদের কাছে নর্মাল লাগে। সকালবেলা যখন আমি ব্রাশ করতে যাই তখন কিন্তু অটোমেটিক্যালি ডান হাত দিয়েই আমি ব্রাশ করি, ওটা আমার কাছে নর্মাল, তাই না? কিন্তু একদিন চেষ্টা করো একটু বাঁ হাত দিয়ে ব্রাশটা ধরে ব্রাশ করার। এই জিনিসটা কিন্তু তুমি অভ্যস্ত নাও, হাত ব্যথা করা শুরু হয়ে যাবে। তার কারণ ব্রেনে মেসেজ যাবে যে তুমি ভুল হাত দিয়ে ব্রাশ করছো, কিন্তু এটা করো। এবার হয়তো তোমরা অনেকে প্রশ্ন করবে যে ম্যাম এই অভ্যাসটা কীরকমভাবে উইল পাওয়ারের সাথে কানেক্টেড হয়ে গেল, মানে হঠাৎ করে এই কাজটা আমরা কেন উইল পাওয়ার বাড়ানোর জন্য করব? আমি তোমাদেরকে বলি, এমন কোনো কাজ যেটা তুমি ডান হাতে করো সেটা যখন তুমি বাঁ হাতে করছো, কি বাঁ হাতে যে কাজটা করো সেটা যখন তুমি ডান হাতে করছো, এমন কোনো কাজ, তখন কি হবে, তুমি ইমপেশেন্ট হয়ে যাবে, অধৈর্য হয়ে যাবে। এবং এই প্রত্যেকটা ক্ষেত্রে যখনই তুমি অধৈর্য হয়ে যাচ্ছ, তোমার উইল পাওয়ার তোমাকে হেল্প করবে এই ইমপেশেন্সটাকে কাটাতে। অর্থাৎ তোমার ইচ্ছা শক্তি তোমাকে সাহায্য করবে। এখানে তোমার ইচ্ছা শক্তি কি না, আজকে আমি লেফট হ্যান্ড দিয়েই ব্রাশ করব, এটা এখানে তোমার ইচ্ছা শক্তি। তো যতবার তুমি ইমপেশেন্ট হয়ে যাবে ততবার সেটাকে তুমি তোমার উইল পাওয়ার দিয়ে চেষ্টা করো দূরে করার। এরপরে যে প্র্যাকটিসটা রয়েছে সেখানে আমি তোমাদের বলবো, এক একটা টাইমে আমরা এরকম প্র্যাকটিস করতেই পারি। দেখো, তোমার ঘরকে তুমি খুব ভালো করে চেনো, তাই না? একটু চোখ বুজে হাঁটার চেষ্টা করো, চোখ বন্ধ করে একটুখানি হয়তো তুমি দরজার কাছে যাওয়ার চেষ্টা করো, কি হয়তো চোখ বন্ধ করে তুমি তোমার শেলফের কাছে যাও, যে জিনিসটা বার করতে চাও শেলফের থেকে সেটা হয়তো একটু চোখ বন্ধ করে বার করো। প্রত্যেকবার এই প্র্যাকটিসগুলোর মধ্যে দিয়ে, কেন আমি তোমাদের এই প্র্যাকটিসগুলো করতে বলছি, ভুলভাল লাগছে অনেকের কাছে, ইমপেশেন্ট হয়ে যাবে। এক্স্যাক্টলি, যতবার ইমপেশেন্ট হবে ততবার সেলফ কন্ট্রোল শিখবে, ততবার উইল পাওয়ারকে কাজে লাগানো শিখবে, ইচ্ছা শক্তিকে কাজে লাগানো শিখবে। থার্ড যে পয়েন্ট আছে সেখানে আমি তোমাদের বলবো যে প্রত্যেকবার যখনই কোনো কাজ করছো তার পিছনে একটা রিজন জানার চেষ্টা করো। মানে কোনো কাজ করার আগে সেই কাজের পিছনে যে রিজনটা আছে সেটা কতটা জোরালো সেটা জানার চেষ্টা করো। তার জন্য প্রত্যেকবার কেন, ওয়াই, এই প্রশ্নটা করো। ধরে নাও আমি কোনো একটা জায়গায় ইন্টারভিউ দিতে যাচ্ছি, ইন্টারভিউটা খালি দিতে যাব না, আমাকে তার আগে নিজেকে প্রশ্ন করতে হবে ওয়াই, আমি ইন্টারভিউটা কেন দিতে যাচ্ছি, আমাকে এটা কীভাবে হেল্প করতে পারে। আজকে আমার কাজের খুব দরকার, আমি আমার ফ্যামিলিকে সাপোর্ট করতে চাই, আমি নিজের লাইফে এস্টাবলিশ হতে চাই, এইটা যদি আমার রিজন হয় তাহলে এই রিজনটা আমার লাইফে এখন দাঁড়িয়ে কতটা জোরালো। এই জিনিসটাই প্রমাণ করবে যে আমি ইন্টারভিউতে কতটা ভালো পারফর্ম করব। যে কোনো জায়গায় এই রিজনটাকে কাজে লাগাও। প্রত্যেকটা কাজে যাওয়ার আগে হ্যাভ আ ভ্যালিড রিজন বিহাইন্ড ইট। আর একটা জিনিস এখানে আমি তোমাদেরকে বলতে চাইবো, দেখবে অনেক সময় আমাদের মাথায় যখন চাপ থাকে তখন আমরা যে কোনো কাজ খুব তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করি। হয়তো কোনো প্রজেক্ট সাবমিট করতে হবে, অ্যাসাইনমেন্ট রয়েছে সাবমিট করতে হবে, আমাদেরকে ডেডলাইন দিয়ে দেওয়া হয়েছে, হয়তো কলেজ থেকে বলে দিয়েছে যে নেক্সট উইকের মধ্যেই তোমাদের অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে। আমরা খুব চটপট করে কাজটা শেষ করার কথা ভাবি। অর্থাৎ এখান থেকে একটা জিনিস প্রমাণিত হচ্ছে যে যখন আমাদের মাথার উপর চাপ থাকে তখন আমরা যে কোনো কাজকে কমপ্লিট করার জন্য ছুটি। এই চাপটা অনেক সময় বাইরে থেকে আসে,
কিন্তু এই চাপটা আমরা নিজেরা নিজেদেরকে দিতে পারি না। কিন্তু কেমন হয় যদি আমরা নিজেদের জন্য নিজেরা ডেডলাইন সেট করতে পারি। অর্থাৎ তোমাকে তোমার কাজের জন্য ডেডলাইন সেট করতে হবে। পড়তে বসেছো, এই টাইমের মধ্যে পড়াটা কমপ্লিট করতে হবে, এই টাইমের মধ্যে আমাকে 3টে চ্যাপ্টার অন্তত শেষ করতে হবে। বই পড়ছি আমি তোমাদের কদিন আগেই একটা ভিডিও দিয়েছি যেখানে আমি তোমাদের 4টে বই রেকমেন্ড করেছিলাম। বই পড়ছি, একটা বই আমাকে 2 সপ্তাহে শেষ করতে হবে, 2 সপ্তাহ পর ওই বইটা আমি আর ছুঁয়েও দেখবো না। ডেডলাইন সেট করো। ডেডলাইন সেট করলে কি হবে, নিজের মধ্যে উইল পাওয়ারটা আরও জোরালো হবে। যে কটা আমি ওয়েজ তোমাদের বলছি, অল দিস ওয়েজ আর সায়েন্টিফিক ওয়েজ, এবং এগুলোকে উইল পাওয়ার জোর করার জন্য, কিন্তু উইল পাওয়ারকে আরও জোরালো করার জন্য সায়েন্টিফিক্যালি প্রুভেন। আজ নেক্সট ওয়েটার কথা আমি তোমাদের বলবো, এটার কথা আমি প্রত্যেক ভিডিওতেই তোমাদের বলি, মেডিটেশন। এবার মেডিটেশন করার সময় অনেকে বলছে যে আমাদের বিভিন্ন ধরনের খেয়াল আসছে, আমরা এটা ভাবছি, ওটা ভাবছি, সেটা ভাবছি। মেডিটেশনের মানেই হলো চিন্তা করা। মেডিটেশনের মানে এটা না যে আমার মাথা পুরো খালি থাকবে। মেডিটেশনের মানেই হলো চিন্তা করা। আমার মাথায় চিন্তা আসবেই ওই টাইমে, কিন্তু এখানে আমরা উইল পাওয়ারকে কীরকমভাবে কাজে লাগাতে পারি, উইল পাওয়ার আমাদের এখানে কী করে হেল্প করতে পারে, কি আমরা উইল পাওয়ারকে জোরালো করার জন্য মেডিটেশন কেন করছি সেটা বলি। যখনই আমাদের মাথায় অনেক চিন্তা আসছে মেডিটেশন করার সময়, ওই চিন্তাগুলোকে আমাদেরকে সরাতে হবে। এটাই হচ্ছে মেডিটেশনের ওয়ে। সরিয়ে আমরা যে কোনো একটা জিনিসের ওপর, যেটার উপর আমরা ফোকাস করতে চাই, ফোকাস করতে হবে। ধরে নাও বাইরে পাখি ডাকছে, আমি পাখির আওয়াজের ওপর ফোকাস করতে চাই। ধরে নাও আমার মাথার উপর ফ্যান চলছে, আমি ফ্যানের আওয়াজটার উপর ফোকাস করতে চাই। ধরে নাও যে আমি আমার শ্বাস প্রশ্বাসের যে প্রসেসটা রয়েছে সেটার ওপর আমি ফোকাস করতে চাই, সেটার উপরেই ফোকাস করতে হবে, এবং আমার মাথায় যে যাবতীয় চিন্তা ভাবনাগুলো আসছে সেটাকে আমাকে সরাতে হবে। আর এখানে এসে আগেইন সেলফ কন্ট্রোল আমাদের হেল্প করবে, আমরা নিজেদের কীভাবে কন্ট্রোল করতে পারছি, অ্যান্ড উইল পাওয়ার আমাদেরকে হেল্প করতে পারে। সো যে 4টে উপায় আজকে আমি তোমাদেরকে বললাম, প্রত্যেকটা উপায় কিন্তু নিজেদের লাইফে তোমরা কাজে লাগিয়ে নিজেদের উইল পাওয়ার বৃদ্ধি করতে পারো। অ্যান্ড সবার সাথে একটা কথাই বলবো, আমার ভিডিও দেখে টিপস অ্যান্ড ট্রিক্স শুনে কিছু হবে না, ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইট। এবং এটার পরও যদি তোমাদের মনে হয় যে আমার উইল পাওয়ার বাড়েনি, তাহলে আমি তোমাদের একটা কথাই বলবো, হয়তো প্র্যাকটিসে কোনো খামতি রয়ে গেছে। ডু ইট অগেইন অ্যান্ড অগেইন। একদিনে হবে না, 1 দিন 2 দিন 3 দিন 1 সপ্তাহ করার পরও হবে না। এটা একটা রেগুলার প্র্যাকটিস করতে হবে, একটা রেগুলার প্রসেস। অ্যাটলিস্ট 21 দিন তোমাদেরকে টানা করতে হবে, তারপর গিয়ে তোমরা রেজাল্ট দেখতে পারবে। I'll see you all again in my next video. Until next time, let me know in the comment section below যে তোমাদের আজকের ভিডিওটা কীরকম লাগলো আর তোমরা কীরকমভাবে এই প্র্যাকটিসটা করছো। আমি জানতে সত্যি খুব ইচ্ছুক থাকবো। দেখা হচ্ছে তোমাদের প্রত্যেকের সাথে পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ। টেক কেয়ার অফ ইয়ারসেলফ। বাই।